তৃণমূল ভবনে চলল নাটক, ঋতব্রত নাকি মমতা, পাল্লা ভারী কার? প্রতিদিন রাজ্য রাজনীতিতে একাধিক ঘটনা, একদিকে দিল্লি, অন্যদিকে বাংলায় খবরের ঘনঘটা। প্রত্যেকটি দল নিজের অবস্থান নিয়েই চলছে, প্রত্যেকের সঙ্গে একটা দলের মিল নেই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। একসঙ্গে যারা এক টেবিলে বসে চা খেতেন, একসঙ্গে যারা পুজোর উদ্বোধন করতে যেতেন, একসঙ্গে নেতারা মিছিলে পা মেলাতেন, আজ তারাই একেবারে উল্টো স্রোতে বইছে। কি অবস্থা! আজ আর কেউ বলছে না তৃণমূল ভাঙছে, প্রত্যেকের মুখে একটাই কথা, তৃণমূল ভেঙে গিয়েছে। আস্ত একটা গাছ পুরো ভেঙে টুকরো টুকরো। দলের নেত্রী তিনিও আর বেরোচ্ছেন না, রীতিমতন কোণঠাসা। দলনেত্রীর ইমেজ খারাপ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। দলের নেতারা সবাই মাননীয়াকে ছেড়ে চলে গেছেন। তৃণমূল দল, তৃণমূল ভবন নিয়ে রীতিমতন দড়ি টানাটানি চলছে। একদিকে ঋতব্রত তৃণমূল, অন্যদিকে কালীঘাটের তৃণমূল। শুক্রবার সন্ধ্যায় চলে টানটান নাটক। তৃণমূল ভবনের দখল নেয় নব তৃণমূল, সেখানে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, ঋতব্রত সহ নেতারা। কিন্তু ঋতব্রত বেরোনোর সময় সেখানে হাজির হন কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূল থেকে আলাদা হয়ে যাবার পর ঋতব্রতরা বলেছিলেন, আমরাই আসল তৃণমূল। 58 জনকে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলে যাত্রা শুরু করলেও পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় 65-তে। তৃণমূল ভবনে গিয়ে নব তৃণমূলের প্রতিনিধিরা বলেছেন এই কার্যালয় থেকেই তারা দলের সব কাজ করবেন। এর আগে দলের প্রতীক নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেখা করেছিল নব তৃণমূল, সেখানে প্রতীকের দাবিও জানানো হয়। তবে এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। কুণাল ঘোষ ঘটনাস্থল থেকে বলেন, যারা এসেছিল তারা সরকারের বি টিম, যারা এসেছিল তাদেরই ফলো আপ টিম হিসেবে পুলিশ কাজ করেছে, আর তাদেরকেও নিশ্চয়ই ওপর থেকে বলা হয়েছে তোমরা যাও করো, আমরা পুলিশ পাঠিয়ে তোমাদের যা যা কাজ আমরা ডিফেন্ড করে দেবো। এর থেকে বোঝা যায় যে এই যারা এসেছিল তথাকথিত স্পিকার যাদের বিরোধী বলেছেন তারা আসলে সরকারেরই বি টিম, তারা বিরোধী নয়, তারা সরকারের বি টিম। তাদের কাজ হচ্ছে তৃণমূলের পিঠে ছুরি মারার কাজ করা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক সুরে বলেন, হাওড়ায় ঘর পেল না, মেটিয়াবুরুজে ঘর পেল না। অরূপ রায় চেয়ারম্যান, হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, মেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল ট্রেসপাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। ওরা ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, অত যা ইচ্ছা তাই করছো। বুঝতে পারছেন, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। জোর কদমে বাগবিতণ্ডা চলছে, কে আগে নিতে পারে দলের প্রতীক এবং অফিস। কার পাল্লা ভারী, ঋতব্রতর নাকি মমতার? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।